চলেন আপনাদেরকে নিয়ে আজকে ঘুরে আসি স্বপ্নের ঠিকানায়, যেখানে হাজারো ফুলের সুবাস আর মনোমুগ্ধকর পরিবেশ এক সেকেন্ডে আপনার মনকে করে দিতে পারবে ভালো। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো কোন জায়গার কথা বলতেছি আর কীরকম পরিবেশ সেটা জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। সত্যি করে বলছি, ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রথমে আমরা এখানে টিকিট কেটে নিছি। এখানকার নিয়ম হচ্ছে খাবারের অর্ডার করে রিসোর্টে প্রবেশ করতে হবে। তো দুজনের জন্য 2500 টাকা করে এখানে খাবারের অর্ডার করতে হবে সর্বনিম্ন। আর তার চেয়ে বেশি চাইলেও আপনারা করতে পারবেন। তো চলেন খাবারের রিভিউ বা খাবারের সব কিছু পরে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আপনাদের সাথে আগে শেয়ার করি সেই ফুলের সুবাসের কথা, যেখানে আপনি ঢোকার সাথে সাথে পাবেন হাজারো হাজার ফুল, যেটা দেখলে আপনার মন অনেক অনেক ভালো হয়ে যাবে। আর সাথে পাবেন এখানে মুন্সিগঞ্জের বিখ্যাত কাঠের দোতলা বাড়ি, যেটাই হচ্ছে এখানকার ঠিকানা। তো যাই হোক, এই বাড়িটার নাম ছিল আগে ঠিকানা বাড়ি, এখন উদয়পুর ডেস্টিনি দিয়েছে নাম। তো যাই হোক, আপনাদেরকে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বাড়িটা কেমন। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদিও আপনি এখানে আসলে শুধু এক পাশে পাবেন গ্রামীণ পরিবেশ, আরেক পাশে পাবেন আপনি নেপালের ভাব। তো যদিও আমি ফুল ভিডিওটা একসাথে দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। রিসোর্টটা অনেক অনেক বড়, সেজন্য। তো আমি প্রথমে আপনাদের সাথে ফুলের রাজ্যটা শেয়ার করি, যেখানে আমার অনেক বেশি ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। তো চলেন প্রথম থেকে ভিতরে যাই। এটা দোতলা বাড়ির সিঁড়ি। তো আমরা এটা নিচতলা। তো নিচতলা যেহেতু এটা কাঠের বাড়ি, তো আমাদেরকে কাঠের দোতলা বাড়ির উপরে উঠতে হবে সুন্দর ভিউটা পাওয়ার জন্য। তো আমি এই প্রথমবার কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, কখনো কাঠের দোতলা বাড়ি সামনাসামনি দেখিনি, ভিডিওতে দেখছি। অনেক সুন্দর করে সাজানো, যদিও এগুলা রাত্রেবেলা লাইটিং হবে, অনেক বেশি ভালো লাগবে রাত্রেবেলা। তো আমরা যেহেতু দূর থেকে গেছি, তো সেহেতু আমরা রাত্রে তো থাকবো না, সন্ধ্যার দিকে তো চলে আসব। এটা সকাল থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর পরে বদ্ধ ডেকে আর কি। তো রাত্রেবেলা কেউ এখানে থাকতে পারে না, দিনের বেলা ঘোরাঘুরি করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো খুবই 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 সুন্দর পরিবেশ, কারণ খালি অনেক জায়গা আছে যেখানে আপনারা ঘুরতে পারবেন, বাচ্চারা ঘুরতে পারবে। আর ছবি তোলা ভিডিও করার মতো তো খুবই খুবই সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, এই দেখেন চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, সেজন্যই আপনাদেরকে বলছি যে আজকে আপনাদেরকে স্বপ্নের ঠিকানায় ঘুরে আসবো, যেখানে ফুলের রাজ্য। আমি ফুলের ঘ্রাণ নিচ্ছি আর হেঁটে হেঁটে দেখতেছি। যদিও আমি কখনোই আর কাঠের দোতলা বাড়ি দেখিনি সরাসরি, বা উঠিও নাই, সেই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর সত্যি কথা, আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা, কারণ যদি আপনারা যান তাহলে তো সরাসরি দেখতে পারবেন। আর আমি অবশ্যই এই ভিডিওর সেকেন্ড পার্টে এখানে কিভাবে যাবেন আর কিভাবে খাবার খাবেন বা কিভাবে গেলে ভালো হবে সব ডিটেলস দিয়ে দেব। এটাতে দিচ্ছি না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আমি শুধু এক পাশের ভিডিও দিয়ে আপনাদের সাথে আজকে শেষ করতে পারতেছি না। ফুল ভিডিও আর কখন দিব বলেন তো? এত বেশি সুন্দর, আমি কি রেখে কি কাটবো বুঝতেই পারতেছি না। তো এখানে আসছি, এসে কিছু ছবি তুলবো। এটা কাঠের দোতলা বাড়ির সাথেই, এটার নাম ঠিকানা। এই জন্য আপনাদেরকে বললাম যে ঠিক স্বপ্নের ঠিকানায় ঘুরে আসি। তো যদিও নতুন নাম যেটা দেওয়া হয়েছে ওটাতে এখনও ভালোভাবে কেউ চিনে না, ঠিকানা বললেই ভালোভাবে চিনে। তো অনেকে আবার ভাবতে পারেন এটা আমাদের চাঁদপুরে। তো যাই হোক, চাঁদপুরে না চাঁদপুরের বাহিরে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে ডিটেলসতে দিয়ে দিব। তো এখন শুধু এখানকার পরিবেশটাই দেখাই। আমি পরিবেশের কথা কি বলবো, বারবার পরিবেশের প্রেমে পড়ে যাচ্ছি, এত বেশি সুন্দর জায়গা। আমি ক্যামেরাতে কতটুকু ফুটাইতে পারছি জানি না, কারণ আমার তো আর আইফোন না। তো আমার ফোন দিয়ে যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর কি, অতটুকুই শেয়ার করলাম। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর এখানে এসে আমার সাজিদ একটা বন্ধু জুটাই ফেলছে আর কি, ওর সাথে খেলাধুলা করতেছে। তো আমরা এখন কাঠের দোতলা বাড়ি থেকে নেমে ওই পাশে কিন্তু একদম নেপালের একটা ভিউ আছে, ওই রাজপ্রাসাদের মতো একটা প্রাসাদও আছে, ওটা পরে দেখাবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।